হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি নতুন একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আপনারা সকলেই বলেছিলেন যে ভাইয়া 40,000 টাকা বাজেটের ভিতরে একটি গেমিং পিসি বিল্ড করে দেন, তো তাদের জন্য আজকের পিসি বিল্ডটি করা। তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও সেই আমাদের চিরচেনা একটি প্রসেসর AMD Ryzen 5 5600G একটি প্রসেসর। এই প্রসেসরটির স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা সকলেই জানেন, তাও যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3.9 GHz এবং ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz। ক্যাশ হলো টোটাল L2 ক্যাশ 3 MB, টোটাল L3 ক্যাশ 16 MB। কোর হলো 6, থ্রেড হলো 12, 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটির যদি মেমোরি স্পেসিফিকেশনের দিকে আসি তাহলে এই প্রসেসরটির মেমোরি টাইপ হলো DDR4, ম্যাক্সিমাম স্পিড হলো 3200 মেগাহার্টজ। এই প্রসেসরটি যদি গ্রাফিক্স স্পেসিফিকেশনের দিকে আসি তাহলে এই প্রসেসরটির গ্রাফিক্স হলো Radeon গ্রাফিক্সের বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 1900 মেগাহার্টজ, কোর কাউন্ট হলো 7। এখানে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি একটি গেমিং মাদারবোর্ড। মাদারবোর্ডটির মডেল হচ্ছে মাদারবোর্ডটি হচ্ছে Asus ব্র্যান্ডের Asus TUF B450M Pro Gaming AMD সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির যদি আমরা স্পেসিফিকেশনের দিকে আসি তাহলে এই মাদারবোর্ডটিতে DDR4 এর 4টি র্যাম স্টিক স্লট রয়েছে। প্রত্যেকটি র্যাম স্টিক স্লটে 16GB করে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এবং এই মাদারবোর্ডটিতে দুটি M.2 স্লট রয়েছে এবং PCIe 16 যে স্লটটি রয়েছে এটিও বেশ ভালো ও উন্নত মানের। PCIe 16 স্লটও দুটি রয়েছে। এই মাদারবোর্ডটিতে চিপিও বেশ ভালো মানের একটি হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। এছাড়াও এদিকে অনেক ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে যাতে মাদারবোর্ডটি অতিরিক্ত গরম না হয়। এরপরে র্যাম হিসেবে চয়েস করেছি PNI ব্র্যান্ডের PNI XL এর 8GB DDR4 3200 মেগাহার্টজ এর দুটি র্যাম। এই র্যামটির ক্যাশ লেটিংস হলো CL16 এবং এই র্যামটির ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3200 মেগাহার্টজ। এই র্যামটির ক্যাশ লেটিংসি CL16 যা কোর্সেয়ারের তুলনায় কম। এক কথায় বলতে গেলে যে র্যামটির ক্যাশ লেটিংসি কম সেই র্যামটি ভালো পারফরমেন্স করে। এখানে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করায় আপনারা পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। হার্ড ড্রাইভ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের HPEX 900 500GB একটি M.2। এই M.2 ম্যাক্স রিড স্পিড হলো আপ টু 2100 MBPS এবং রাইট স্পিড হলো আপ টু 1300 MBPS। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec ব্র্যান্ডের Antec Atom V450 Non-Modular একটি পাওয়ার সাপ্লাই। সর্বশেষ থাকে ক্যাসিং হিসেবে চয়েস করেছি Gamdias ব্র্যান্ডের Gamdias TALOS E3 মিড টাওয়ার একটি ARGB ক্যাসিং। এই ক্যাসিংটির সামনে দুটি এবং পিছনে একটি, টোটাল 3টি RGB ফ্যান রয়েছে এই ক্যাসিংটিতে এবং সাইডে টেম্পার গ্লাস থাকায় ভিতরের সব জিনিসগুলো আপনারা স্পষ্ট দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। এবং আপনাদের কত টাকার পিসি বিল্ডের ভিডিও চাই সেটি কমেন্ট করে জানালে আমি সেরকম বাজেটের পিসি বিল্ডের ভিডিও দিব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।